সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ এই বিজয়া দশমীর দিনে আমরা সবাই সেজেগুজে রেডি হয়েছি। এখন যাব পাড়ার মন্দিরে মাকে সিঁদুর পরাতে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালিদের এই প্রিয় উৎসব দুর্গাপূজার জন্য। এই দিনটি বাঙালিদের কাছে একটি বিশেষ দিন, কারণ বাঙালিরা এই দিনটিতে মাকে সিঁদুর পরায় আর নিজেরা নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে। এই দিনটি যেমন ভালোও লাগে তেমনি খারাপও লাগে, কারণ মার আজ বিদায় বেলা। এই চারটে দিন কিভাবে যে কেটে যায় তা বুঝতেই পারি না। মাকে সিঁদুর পরিয়েই ফার্স্টেই আমার শাশুড়ি মায়ের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলাম। এরপরে পাড়ার প্রতিবেশীরা যে যার মতো সবাই সবাইকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলা খেলছিলাম। বাড়ি আসার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম নদীর ঘাটে মার বিসর্জন দেখতে। নদীর ঘাটে আসা মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, যার কারণে আমরা ঘাটে যেতে পারলাম না। একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। আমার বাবার বাড়ির পাড়ার সামনেই এই ঘাটটি, এখানেই প্রায় গঙ্গারামপুরের সব ঠাকুর ভাসায়, যার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা সব ঠাকুর দেখে নিলাম। বৃষ্টি তো থামছিলই না, কমছিল আর বাড়ছিল। শেষে বাবা এসে আমাদের দেখতে পেয়ে দোকান খুলে দিল। আমরা দোকানের মধ্যে বসেছিলাম। মা, বাবা, বোন সবাই ওরা বিসর্জন দেখে ফিরছিল, তখন আবার দেখা হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম আর ঠাকুরগুলো দেখছিলাম। আসলে ওরা ছাতা এনেছিল, আমরা তো ছাতা নিয়ে আসিনি, যার কারণে যেতেও পারিনি। আজকের এই দশমীর ব্লগটি এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আজকের আমাদের দশমীর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।